আসসালামুআলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি সম্পর্কে আমি কথা বলার জন্য অনেক দিন ধরেই কিন্তু প্ল্যান করে আসছি। সো ফাইনালি আজকে আপনাদের সামনে চলে আসলাম। সো সেই বিষয়টি হচ্ছে, আমাদের আশপাশে আমরা যারা রয়েছি, আমাদের প্রতিটা মানুষের মাঝে কিন্তু কোনো না কোনো প্রতিভা রয়েছে। প্রতিটা মানুষের কোনো না কোনো সাইড থেকে সে এক্সপার্ট, সে কোনো বিষয়ে দক্ষ, সে কোনো একটা কাজ ভালো করতে পারে। কেউ কেউ ইংরেজিতে ভালো, কেউ ম্যাথে ভালো, কেউ হচ্ছে হাতের কাজে দক্ষ। সো যে কোনো সাইড থেকে দক্ষ হোক না কেন, সে চাইলে কিন্তু সেই তার মাঝে থাকা প্রতিভাটাকে সে বিকশিত করার মাধ্যমে তার সেলফ ডেভেলপমেন্ট করতে পারে এবং আশেপাশে মানুষদের মাঝে তার প্রতিভাটা ছড়িয়ে দিতে পারে। এই সম্পর্কিত কিছু কথা আমি বলবো আজকে আপনাদের সামনে, উৎসাহ প্রদান করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আজকে আমার এই ছোট্ট আয়োজন। প্রথমে বলতে যাচ্ছি যে, আপনি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি ইংরেজিতে ভালো হয়ে থাকেন, অথবা ম্যাথে ভালো হয়ে থাকেন, অথবা আপনি যদি হাতের কাজে দক্ষ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে প্রথমে একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে, আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং একটি ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করতে পারেন। এবং এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের জন্য আপনি যে বিষয়ে দক্ষ, যে বিষয়ে আপনি ভালো পারেন, যেমনই পারেন, কোনো না কোনো বিষয়ে তো আপনি অবশ্যই দক্ষ। সো সেই বিষয়টার উপরে আপনি ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেল এবং আপনার ফেসবুক পেজের মাঝে, সোশ্যাল মিডিয়াতে এভাবে যদি আপনি পাবলিশ করেন, শেয়ার করেন আপনার এই কন্টেন্টগুলো, ভিডিওগুলো, তাহলে কিন্তু এই ভিডিওগুলো দেখার মাধ্যমে অন্য একজন ব্যক্তি যেভাবে শিখতে পারবে, তারা কিন্তু আপনার এই ভিডিওটা দেখে, আপনার এই প্রতিভাটা দেখে কিন্তু তারা উৎসাহ পাবে। আপনার মাঝে থাকা প্রতিভাটা বিকশিত করার মাধ্যমে শুধু আপনি যে আপনার সেলফ ডেভেলপমেন্ট করছেন শুধু তাই নয়, পাশাপাশি আপনার চারপাশে যারা রয়েছে তারাও কিন্তু তাদের সেই জায়গা থেকে, যে যতটুকুই পারে সেই জায়গা থেকেও কিন্তু তারা তাদের চেষ্টাটা করবে, তারা উৎসাহ পাবে। সো বুঝতে পেরেছেন যে, আপনি যদি আপনার মাঝে থাকা একটি প্রতিভা মানুষের মাঝে শেয়ার করে দেন, তাহলে এই প্রতিভাটা দেখার মাধ্যমে, এই প্রতিভাটা জানার মাধ্যমে কিন্তু আশপাশের মানুষগুলো তাদের ভিতরে যে প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলো শেয়ার করার চেষ্টা করবে এবং এইভাবে নিজের স্কিলটাকে ইমপ্রুভ করার মাধ্যমে অন্যকেও উৎসাহিত করবে। নাম্বার 2-তে যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে, আপনি যে বিষয়টা নিয়ে কথা বলবেন, আপনি আপনার যে বিষয়ে আপনার স্কিল রয়েছে, যে বিষয়ে আপনি দক্ষ, যে বিষয়ে আপনি ভালো পারেন, সেই বিষয়টা যখন আপনি এভাবে আস্তে আস্তে সেই বিষয়টার উপর ভিডিও বানিয়ে আপনি যখন ফেসবুক পেজে, আপনি ইউটিউবে শেয়ার করতে থাকবেন, তখন আস্তে আস্তে দেখবেন কি, আপনি প্রথম দিক থেকে আপনি যতটুকুই পারতেন, আস্তে আস্তে এই বিষয়টার উপর আপনার একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যাবে। আপনার এই বিষয়টার উপর একটা কনফিডেন্ট চলে আসবে। আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করতে শুরু করবে, গ্রো করতে শুরু করবে। যে আমি তো প্রথম এইভাবে কথা বলতাম, সো সাপোজ আমি তো প্রথম হচ্ছে অল্প জানতাম, বা কীভাবে কথা বলতে হয় সেটা ঠিক মতো পারতাম না। সো আমি যখন 4-5টা ভিডিও তৈরি করেছি, তখন তো আমার কথা বলার স্পিড বেড়েছে, আমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি। সো এভাবে আপনি নিজের ইমপ্রুভটা কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন। সো এইভাবে আপনার মাঝে আরও যে প্রতিভাগুলো রয়েছে, সবগুলো প্রতিভাই কিন্তু আস্তে আস্তে এভাবে বিকশিত হতে থাকবে এবং এইভাবে কিন্তু আপনার সেলফ ডেভেলপমেন্ট আপনি করতে পারেন। সো আমি এই বিষয়টা কিন্তু হাইলি রেকমেন্ড করবো যে, আপনি যে কোনো বিষয়, আপনার এক্সপার্ট, যে কোনো বিষয় আপনি মোটামুটি পারেন, ভালো পারেন অথবা মোটামুটি পারেন, আপনি সেই জায়গা থেকে কিন্তু শুরু করতে পারেন। এমন না যে আমি একটা বিষয়ে কথা বললাম, আরেকজন দেখবে, যদি ভুল হয় তাহলে হাসাহাসি করবে। সো এরকমটা কখনোই মনে করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে যে, আপনার যে সেলফ ডেভেলপমেন্ট, আপনার মাঝে যে প্রতিভাটা রয়েছে, সেটা জাস্ট আপনি এজ এ প্রেজেন্টেশন হিসেবে আপনি শো করবেন। মনে করেন যে আপনি একটা বিষয়ে দক্ষ, আপনি একটা বিষয়ে মোটামুটি ভালো পারেন, সেটাই আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে বসে আপনি যেভাবে করেন সেটা একটা ভিডিও করবেন। আপনি মনে করবেন যে এটা আমি অডিয়েন্সের সামনে, এটা আমি এজ এ প্রেজেন্টেশন
প্রেজেন্টেশন স্বরূপ আমি এটা হচ্ছে কি রেকর্ড করছি, এবং এটা আমি মানুষের সামনে লাখ লাখ মানুষ আমার এই প্রেজেন্টেশনটা দেখবে, এই ভিডিওটা দেখবে, আর এই ভিডিওটাই আমি কোনো একটা বিষয়ের উপর, এটা আমার প্রেজেন্টেশন। ওকে, সো আমি এটা প্রেজেন্টেশন শো করার জন্য, প্রেজেন্টেশন হিসেবে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করছি। সো মনে রাখবেন যে এটা অন্য কিছুই নয়, মানে আপনি হচ্ছে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, সেই প্রেজেন্টেশনটাই আপনি একটা ভিডিও আকারে মানুষের সামনে প্রেজেন্ট করছেন। সো এতটুকুই, আপনার এর বাইরে কোনো কিছু চিন্তা করতে হবে না। সো আপনি প্রথম থেকে এইভাবে একটা একটা করে ভিডিও আপনি আপনার এক একটা টপিকের উপর এভাবে তৈরি করে আপলোড করে যান, তাহলে অবশ্যই দেখবেন একদিন আপনি 1 মাসের ভিতরে অথবা 1 মাস 2 মাস 3 মাসের মাঝে কিন্তু আপনি একটা ইমপ্রুভ আপনি দেখতে পারবেন। নাম্বার 3-তে আরেকটি বিষয়, যে বিষয়টা হচ্ছে আপনি যখন আপনার এই প্রেজেন্টেশনটা আপনি আস্তে আস্তে এই প্রেজেন্টেশন একের পর এক আপনি বিভিন্ন টপিকের উপর একের পর এক যখন আপনি এভাবে প্রেজেন্টেশন দিয়ে যাবেন, এভাবে হচ্ছে ভিডিও বানিয়ে দিতে থাকবেন, তখন পাশাপাশি হবে কি আপনার যে প্রোফাইল, আপনার যে কেরিয়ার, আপনার যে কেরিয়ারের যে প্রোফাইলটা রয়েছে, সো আপনার যে আশপাশে যে মানুষ রয়েছে, আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল, নন আননোন, সো সকল ধরনের পার্সনেরা আপনাকে দেখবে, কথাগুলো শুনবে। সো আস্তে আস্তে কিন্তু আপনার স্কিলটা ইমপ্রুভ হবে। প্রথম ভিডিওতে আপনি যেভাবে কথা বলেছেন, যে বিষয়ে কথা বলেছেন, আস্তে আস্তে যখন নতুন নতুন ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু আপনার কথা বলার স্পিড এবং আপনার বিষয়গুলোর উপর আপনার ট্যালেন্ট আপনার আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং জ্ঞানের যে স্টোরেজটা সেটা আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকবে। মানুষ আস্তে আস্তে দেখতে শুরু করবে, তখন এই মানুষের চোখে আপনার যে প্রোফাইলটা রয়েছে এটা কিন্তু হাইলাইট হয়ে যাবে, এবং মানুষ ভাববে যে এই ছেলেটা তো এই বিষয়ে দক্ষ, এই বিষয়ে খুব ভালো বলতে পারে। সো আস্তে আস্তে এইভাবে মানুষের নজরে চলে যাবেন, তখন আপনার যে বিষয়ে আপনার স্কিলটা রয়েছে এই বিষয়ে আপনার কেরিয়ারটাকে ডেভেলপ করার জন্য কিন্তু অনেক রেসপন্স আপনি পাবেন, এবং অনেক পজিটিভ আপনি রেসপন্স পাবেন। যে পজিটিভ রেসপন্সগুলো কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার কেরিয়ারটাকে ইমপ্রুভ করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমাদের মাঝে অনেকে রয়েছে যারা মনে করে যে আমি ইউটিউবে ভিডিও বানাবো, ফেসবুক পেজে ভিডিও বানাবো এবং টাকা আর্ন করব। সো আপনাকে কখনোই এই যে টাকা আর্ন করব এই বিষয়টা কখনোই আপনার মাথায় ঢোকানো যাবে না। ওকে, সো আপনি যদি এই বিষয়টা মাথায় ঢোকান যে আমি 5টা ভিডিও দিব, 5টা ভিডিওর মাঝে যদি আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু টাকা আসতে শুরু করবে। সো আপনাকে কখনো এই যে টাকা আর্নিং, মানি আর্নিং যে থিংসটা রয়েছে সেটা কখনোই আপনার ব্রেনে ঢোকানো যাবে না। আপনি যে বিষয়ে খুব ভালো জানেন সেই বিষয়গুলো আস্তে আস্তে যখন আপনি শেয়ার করতে শুরু করবেন, তাহলে অটোমেটিক মানুষ এই বিষয়গুলো দেখবে, মানুষ আপনাকে উৎসাহ দিবে, এবং এরপরে আপনি যখন ইউটিউব এবং ফেসবুক পেজে টার্ম এবং কন্ডিশনগুলো যখন আপনি ফুলফিল করে ফেলবেন, তখন একটা সময় আপনার আর্নিং আসতে পারে, আসবে ইনশাল্লাহ। সো ওইটা আপনাকে কখনোই ফোকাস করা যাবে না। আপনাকে ফোকাস করতে হবে যে আমি এজ এ প্রেজেন্টেশন আমি এই বিষয়ে মোটামুটি পারি, সো আমি একটা ভিডিও করে এজ এ প্রেজেন্টেশন আমি ভিউয়ারদের সামনে এটা শেয়ার করলাম। সো মানুষ দেখবে, দেখার মাধ্যমে কেউ যদি উপকৃত হতে পারে তাহলে ভালো, না হতে পারলে এটা আমার নিজের জন্যই। সো কে দেখছে, কে এটা কবে টাকা আসবে, সো এই বিষয়গুলো কখনোই আপনার মাথায় নেওয়া যাবে না। সর্বশেষে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনি একটা বিষয় ভালো, ওকে, আপনি ইংরেজিতে ভালো, ম্যাথে ভালো, অথবা আপনি হাতের কাজে দক্ষ, আপনি যে কোনো বিষয় একদম লো লেভেল থেকে একদম হাই লেভেল পর্যন্ত যত প্রকারের কাজ রয়েছে, হোয়াট এভার ইউ নো, ওকে, আপনি যাই জানেন, যে কোনো বিষয় জানেন, সেই বিষয়টা যখন আপনি এইভাবে ভিডিও আকারে শেয়ার করবেন মানুষের মাঝে, সো এটা একইভাবে যেভাবে আপনার প্রেজেন্টেশন হিসাবে কাজ করবে, আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য কাজ করবে, ঠিক জিনিসগুলো সারা জীবন কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে থেকে যাবে, এবং মানুষ কিন্তু সারা জীবন এই ভিডিওগুলো, আপনার কন্টেন্টগুলো দেখার মাধ্যমে উপকৃত হতে পারবে। সো আজকে আমার এই ভিডিওটার সারমর্ম এটাই হচ্ছে যে, আপনি এজ এ পার্সন, আপনি যে বিষয়ে আপনার একটু নলেজ রয়েছে, যে বিষয়ে আপনি একটু জানেন, ভালো একটু জানেন বা একটু স্কিল রয়েছে, আপনি যে বিষয়ে আপনার একটু দক্ষতা রয়েছে, সেই বিষয়টার উপরে ভিডিও তৈরি করে বা ইউটিউব চ্যানেলে আপনি যখন আপলোড করতে শুরু করবেন, সো এটা আপনার প্রেজেন্টেশন হিসাবে আপনি এটা মানুষের সামনে এটা কি প্রেজেন্ট করছেন। সো এটা প্রেজেন্ট করার উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে
এই বিষয়টা প্রেজেন্ট করার মাধ্যমে বিভিন্ন দিক থেকে আপনার সেলফ ডেভেলপমেন্ট হবে, আপনার এই বিষয়টার উপর কনফিডেন্ট আস্তে আস্তে বাড়বে, আপনার মানুষের সামনে কিভাবে কথা বলতে হয়, তাহলে কথাগুলো বলতে হলে কিভাবে গুছিয়ে বলতে হয়। সো আস্তে আস্তে কিন্তু অনেকগুলো বিষয় এভাবে আপনার মাথায় চলে আসবে এবং এভাবে আপনার সেলফ ডেভেলপমেন্ট হবে, আপনার কেরিয়ারের ডেভেলপমেন্ট আপনি আনতে পারবেন। এর পাশাপাশি নাম্বার 2-তে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার এই বিষয়গুলো, আপনার এই ট্যালেন্টগুলো দেখার মাধ্যমে আপনি যে একটা বিষয়ে ট্যালেন্টেড, ওকে, এই ট্যালেন্টটা আরেকজনে দেখে আপনার এই প্রতিভাটা, এই নলেজটা, আপনার যে বিষয়ে নলেজ রয়েছে সেই নলেজটা, সেই প্রতিভাটা আপনার আরেকজন দেখে এই জিনিসটা থেকে, এই ভিডিওটা থেকে যেন কোনো কিছু শিখতে পারে। সো ভিউয়ার, ভালো থাকেন, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।